হ্যাপি বার্থডে রিদিমণি। হ্যাপি বার্থডে রিদিমা, আজ তোমার শুভ জন্মদিন। উঠে পড়ো, উঠে পড়ো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ মা। কখন সাজালে এসব? তুই যখন ঘুমিয়েছিলি। এবার বল, বার্থডে গিফট কি চাস? ভেবে বলতে হবে বাবা। ঠিক আছে, 10 মিনিট সময় দিলাম, ভেবে চিন্তে বল কি চাস। ও হ্যাঁ, আজ রাতে কিন্তু আমরা ডিনার বাইরে করবো, কথা পাক্কা? পাক্কা? পাক্কা। চলো ওকে ভাবতে দাও। যাই ভাবিস না কেন, নো মোবাইল, ওকে? মা, বাবা দেখেছো মা কি করে আমার ভাবনা ইনফ্লুয়েন্স করছে? নো 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 মাই ডিয়ার, নো ইনফ্লুয়েন্স। ও যা ইচ্ছা তাই চাইবে, মোবাইল ফোন চাইলেও ওটা ওকে দিতে হবে, কারণ আজকে আমার দিদিমার জন্মদিন। থ্যাংক ইউ বাবা। চলো 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 ভাবতে দাও। হ্যালো। হ্যালো সুইটি। হ্যালো, কে বলছেন? আমি তোমার একজন ফ্যান। এক্সকিউজ মি, আমি কোনো ফিল্ম স্টার না যে আপনি আমার ফ্যান হন। শুধু ফিল্ম স্টারদের ফ্যান থাকে আর কারো থাকে না, এ কথাটা ভুল। তাছাড়া তুমি এত সুন্দর, জাস্ট লাইক এ ডিভা। ইউ আর কিডিং? নো, আই এম নট। আয়নায় দাঁড়িয়ে একবার নিজেকে দেখো রিদি। ওকে। দেখো তোমার চোখ, তোমার ভ্রু, তোমার নাক, তোমার ঠোঁট, তোমার চুল, হাইট, ফিগার। ও রিদি, ইউ আর অ্যান অ্যাঞ্জেল। আপনি আমার নামও জানেন? কে আপনি? কাম অন রিদি, আমি তোমাকে ফোন করছি আর তোমার নাম জানবো না তা কি হয়? মনে হয় তুমি আমাকে ফালতু কিছু একটা ভেবে নিয়েছো না? আসলে এটা তোমার দোষ না, আমার আগে উচিত ছিল আমার পরিচয়টা তোমাকে জানানো। না না, আপনি কি সুন্দর করে কথা বলছেন, আমি মোটেও আপনাকে ফালতু কিছু ভাবিনি। থ্যাঙ্কস। কিসের জন্য? ওই যে বললে আমি সুন্দর করে কথা বলি। রিদি, আমি কাজের কথায় আসি। হ্যাঁ জি বলেন। অভিনয় করবে? মডেলিং? অভিনয়? মডেলিং? মানে আমি? হ্যাঁ তুমি। আমি একজন ডাইরেক্টর, নাটক, অ্যাড ফিল্ম এগুলো বানাই। বড় পর্দায় এখনো হাত দিইনি, তবে ভবিষ্যতে আমার প্ল্যান আছে। বলো, তুমি কি অভিনয় করতে আগ্রহী? ওয়াও, ইটস মাই ড্রিম, ইউ নো। আচ্ছা আপনি কে, মানে আপনার পরিচয়টা কি? আপনার নাম, মানে তোমার মতো সুন্দর মুখ দিয়ে তো আমাদের কাজ, তাই নিজের গরজেই চিনে নিতে হয়। আমার নাম রায়হান, সবাই আমাকে রে বলে ডাকে। রে? ইউ আর এ গিফটেড পারসন ইন মাই লাইফ। থ্যাঙ্কস ফর কলিং। ইউ আর ওয়েলকাম। আচ্ছা, তো কাজের কথায় আসি। হ্যাঁ হ্যাঁ বলেন। শো বিজনেসে আসতে হলে তোমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো ফটো সেশন। পরে একটা স্ক্রিন টেস্ট নেব আমি। And after 6 months, you will be the superstar. সুপারস্টার? ওহ, আমি এখনই
মা বাবাকে বলছি। না না না, এখনই জানানোর প্রয়োজন নেই। আগে তুমি স্ক্রিন টেস্টে পাশ করে নাও, তারপর জানি। আর তোমার বাবার যদি অবজেকশন থাকে, ইন দ্যাট কেস আমি তোমাকে নেওয়া সম্ভব হবে না। সো আগে ফর্মালিটিসটা সেরে ফেলি, তারপর পারমিশন। ওকে ওকে। ওহ, আমি যে কি খুশি, আমি বলতে পারবো না। তোমার কি আজ সময় হবে একটু ফটো সেশনে আসার? ওকে, আই উইল কাম। সেক্টর 6, রোড 6, হাউস 11, উত্তরা। ওকে, সি ইউ দেন। হ্যাপি বার্থডে টু ইউ রিদি। আজকে আমার বার্থডে, সেটাও জানেন রে? এই যে আমার প্রিন্সেস, বস। কেমন লাগছে বাবা আমাকে? এই আজকে না ইউনিভার্সিটি বন্ধ, সেজে গুজে কোথায় যাচ্ছ মামা? আজকে আমার বার্থডে মা, ফ্রেন্ডের সাথে দেখা না দিলে চলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সন্ধ্যার আগে ফিরবি কিন্তু, হ্যাঁ? আর রাত্রে কিন্তু আমরা বাইরে খাবো, মনে আছে? ওকে বাবা। বার্থডে গিফটটা কি চাস বললি না? এখন বলতে পারছি না, মানে বলতে চাচ্ছি না, সময় হলে বলবো। কিন্তু তখন কিন্তু তুমি না করতে পারবে না, প্রমিস? প্রমিস। ডান। সালাম আঙ্কেল, সালাম আন্টি। আরে বলা। এসো, এসো। ওয়ালাইকুম সালাম। হ্যাপি বার্থডে টু ইউ রিদি। থ্যাঙ্কস। বসো। বসে বসে নাস্তা খাও। জি। নাস্তা খাবো না আন্টি, খেয়ে এসছি। তাহলে একটু জুস খাও। হ্যাঁ, জুস খেতে পারি। কে প্ল্যান কি? কিসের প্ল্যান? তোর বার্থডে সেলিব্রেশন? বারে, আমরা তো কালকে সব ফিক্স করে ফেললাম। আজকে আমরা সবাই মিলে দুপুরে খাবো। হ্যাঁ, ভাবলাম কোনো প্ল্যান চেঞ্জ হলো কিনা। ও, তোর জন্য দারুণ গিফট আছে, ইউ আর গোনা লাভ ইট। দেখি দেখি। তোর প্রিয় রাইটারের অটোবায়োগ্রাফি। পাগল হয়ে গেছে খোলার জন্য। সিডনি শার্লন। ইয়েস, ও পলাশ, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। আঙ্কেল, আপনিও কিন্তু পড়ে দেখতে পারেন। অবশ্যই। ওয়াও, সো সুইট। থ্যাংক ইউ। মামি খাই। আরে নাস্তা তো খেলি না, আরে জুসটা অন্তত খেয়ে যা। মা, আমার একটা জরুরি কাজ আছে, এখন যাই। আরে বস না, জুসটা শেষ করে নেই। শোন, তোর বার্থডে পার্টি তো সেই দুপুরে, এখন কোথায় যাচ্ছি আমরা? আমরা না, আমি। আর কোথায় যাচ্ছি এখন সেটা বলা যাচ্ছে না, সারপ্রাইজ। সারপ্রাইজ? এরকম করিস না তো, বল কোথায় যাচ্ছিস। বলবো না তো বলবো না, দেখ চাপাচাপি করবি না, আমার হাতে একদম সময় নেই, তুই এখন যা। আমি যাব? আঙ্কেল আন্টি দেখেছেন কোথায়? ভাবলাম দুপুর পর্যন্ত তোর সঙ্গে কাটাবো। আহারে, দুপুরে তো দেখা হচ্ছেই। তা হচ্ছে। আচ্ছা শোন, তাড়াতাড়ি ফিরিস কিন্তু, হ্যাঁ? কখন ফিরবি বল? 12টার মধ্যে চলে আসবো। ওকে ওকে, চল তোকে সিএনজি পর্যন্ত তুলে দিই। চল চল। আঙ্কেল আন্টি, আমি ওকে আসি মা। এগিয়ে দিয়ে আসি। সাবধানে যাস। ওকে। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা। স্যার, ম্যাডাম। ও, তুমি যাও। হ্যালো, হাই। প্লিজ। কেমন আছো তুমি? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তুমি ভালো আছেন? আচ্ছা, অফিস চিনতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না। স্মার্ট গার্ল। ওয়েলকাম টু দ্য স্টার ওয়ার্ল্ড। থ্যাঙ্কস। কি খাবে? ঠান্ডা, কফি, চা? ঠান্ডা। ওকে। কোক? কোক। কোক, রাইট। আর আমার জন্য একটা কফি। ফটো সেশন কোথায় হবে? এখানেই, আমার স্টুডিওতে এটাই। ফটো সেশন, স্ক্রিন টেস্ট, ভিডিও শুট আমি সব এখানেই করব। ডোন্ট ওয়ারি রিদি, তুমি এসেছো, লেট মি টেক কেয়ার অফ ইউ। রাজু, স্যার, ম্যাডামের স্ক্রিন টেস্ট হবে, তো স্টুডিওর ক্যামেরা, লাইট সব রেডি করো। ওকে স্যার।
প্লিজ। হ্যাঁ, just a moment. Ray speaking. Oh হ্যাঁ, নায়িকা পেয়ে গেছি, মানে মনে হচ্ছে পেয়ে গেছি। এখনো স্ক্রিন টেস্ট নেওয়া হয়নি, বাট এতদিনের এক্সপিরিয়েন্স যেটা বলে she will be our next heroine. তোমার স্ক্রিপ্ট কি শেষ হয়েছে? সবকিছু ঠিক থাকলে নেক্সট উইকে কিন্তু আমরা ফাইনাল সেশন দিচ্ছি। ওকে, আর 2 দিনের মধ্যে আমরা স্ক্রিপ্ট চাই। ওকে, চলে দেখো, বাই। প্রীতি, are you ready for shot? রাজু, রাজু, ম্যাডামকে স্টুডিওতে নিয়ে যাও। Ready? Go. Light. Are you ready? Yes, sir. Action. কি হলো? আরে বাবা ট্রাই করছি, ফোন ধরছে না তো। ওকে আসবে না, আমার খিদে পেট চোচো করছে। আমার একটা ক্লাস আছে, আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। আমাদের আবার ট্রাই করতো, একটু আবার ট্রাই করে দে। আমি অনেকবার ট্রাই করছি, শোন আমার মাথায় একটা আইডিয়া আছে। একটা কাজ করলে কেমন? কি কাজ? আমরা সবাই মিলে ওর বাসায় যাই। না আসলে আমরা যেতে পারবো। একটা কাজ কর, আমাদের পক্ষ থেকে আমাদেরগুলা টিকিট দিয়ে দিবি। আমি কেমন? সব রেখে দে। আমাদের পক্ষ থেকে দে। আর তোরা যা যা নিয়ে যা। হ্যাঁ নাফিসা ম্যাডাম, ডান। একেবারে আন করা, বুঝে শুনে হ্যান্ডেল করো। তুমি তো আবার নর্মাল কথা বলতে পারো না, একবারে ভীষণ মুক্তি। না না না, বিগড়ে গিয়ে পরে পুলিশ টুলিশ জানালে কিন্তু সামাল দিতে পারবে না। নাফিসা ম্যাডাম মনে রেখো, এই লাইনে স্বেচ্ছায় কেউ আসে না, ব্ল্যাকমেইল করেই তাদের বাধ্য করি আমরা। কতটা গভীর জলে পড়েছে সেটা বুঝে ওঠার জন্য ওদের কিছুটা সময় তো দিতেই হবে, হ্যাঁ তাই না? শুটিং কমপ্লিট, আমি কালই তোমার কাছে পাঠিয়ে দেব। ওকে, বাই। তুমি আমার সর্বনাশ করেছো, আমি তোমাকে ছাড়বো না। কি করবে স্টুপিড গার্ল? আমি সবাইকে বলে দেব আমার বাবা তোমাকে ছাড়বে না। কি বলবে বাবাকে? তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণের দরকার নাই, আমি আমি নিজে মুখে বলবো। মুখের কথা কাজ হয় না রিদি, প্রমাণ চাই। পুরো ঘটনাটা আমি তাই শুট করে রেখেছি, ইন্টারনেটে ছড়িয়ে দেব। তোমার বাবার মোবাইলে সিডি করে তোমার বাবার কাছে 1 কপি পাঠিয়ে দেব। সিডি? লুক অ্যাট দিস।
Watch it! Listen, Riddhi. এই হচ্ছে তোমার স্ক্রিন টেস্ট। টু শব্দ করেছো কি এটা বাজারে ছেড়ে দেবো আমি? ভেবে দেখো তখন তোমার মা বাবা যখন দেখবে কি হবে? This is our business. And now you are part of it. Be smart. Earn money. Enjoy your life, baby. আমি তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি। এই অ্যাড্রেসে নাফিসা ম্যাডাম থাকে। আগামীকাল এই অ্যাড্রেস অনুযায়ী তুমি তার কাছে চলে যাবে, তিনি তোমাকে সব বুঝিয়ে দেবেন। ওকে না? ধরো রাজু, একটা সেজে ডেকে আনো, ম্যাডাম যাবে। ওকে সি ইউ। টাটা। আরে সালাম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। দিদি কই? আমি তো ওর খোঁজেই বাসায় আসলাম আঙ্কেল। মানে ও এখনো বাসা ফেরেনি? না মানে চল, তোমাদের কটায় মিট করার কথা ছিল? অ্যারাউন্ড 12 আঙ্কেল। সবাই এসেছিল? আই মিন যাদের যাদের আসার কথা ছিল? জি আঙ্কেল, ওরা আড়াইটা পর্যন্ত অপেক্ষা করে আমার হাতে সব গিফট ধরিয়ে দিয়ে চলে গেছে। আমি মোবাইলে ট্রাই করে না পেয়ে বাসায় আসলাম। কিন্তু মোবাইল বন্ধ রেখেছে কেন আমি তো বুঝতে পারছি না। চার্জ চলে যেতে পারে। কিন্তু এরকম তো কখনো করেনি, কোনো দুর্ঘটনা হলো না তো? এখন কি করবো, কাকে জিজ্ঞেস করবো? হায় আল্লাহ। আঙ্কেল আপনি শান্ত হন, আমি দেখি অন্য বন্ধুদের কাছে কোনো খবর পাওয়া গেল না। নিশ্চয় কিছু হয়েছে, আমার বুকের ভিতরটা খালি খালি লাগছে। ও তো জানে আমরা চিন্তা করব, বিকেল হয়ে গেল, ও তো ফোনে অন্তত একটা খবর দেবে। দিদি, মামনি, কি হয়েছে মা? কি হয়েছে বল, আমাকে আমাকে বল মা। আমার কিছু হয়নি। কিছু হয়নি? এদিকে বসাই। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? মামা একটু বসে। আমার কিছু হয়নি, আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমাকে ডেকো না। আমি তাহলে আসি, প্রয়োজন হলে আমাকে ফোন দিন। Riddhi, are you ready for shot? অভিনয় করবে? মডেলিং? Watch it!
sweetie, sweetie baby. হ্যালো, আমি রে বলছি। খবরদার ফোন কাটবে না, ফোন কাটবে না। কেন আমাকে ফোন করছে? কেন? এক্ষুনি নাফিসা ম্যাডামের কাছে চলে যাবে, ওকে? না, আমি যাব না। কেন আপনি আমাকে এতবার বিরক্ত করছেন? আমি যাবো না বললাম তো যাবো না। ও, তাহলে কি আমি সিডিটা তোমার বাবার কাছে পাঠিয়ে দেবো? আমার বাবার মোবাইলে চোখে পাঠিও না। Yes, that's like a good girl. তাহলে তুমি এক্ষুনি নাফিসা ম্যাডামের কাছে চলে যাবে, ওকে? চলে যাও, হ্যাঁ? আসছি মা। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, কি হেল্প করতে পারি? ঘটনাটা না জানালে আমরা হেল্প করব কিভাবে বলুন? কোথা থেকে বলছেন? আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, ওকে। কত নাম্বার বাড়ি বললেন? ওকে, হ্যাঁ, কোনো নাম্বার? আপনার নাম্বারটাও বলুন, প্রয়োজন হবে। আপনি যাবেন ওখানে? ওকে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা অ্যাকশন নিচ্ছি। ওকে, উত্তরার ওই সিটি চকের সন্ধান পেয়েছি। কুইক অ্যাকশন নিতে পারলে ওদেরকে ধরা যাবে। তাই নাকি স্যার? হ্যাঁ, আমাদেরকে একটা প্ল্যান করা দরকার যাতে কোনোভাবেই ওরা পালাতে না পারে। স্যার, ওদের সম্পর্কে বেশ কিছু তথ্য আমার কাছে আছে। আচ্ছা, জি স্যার, আমরা ক্লায়েন্ট হয়ে ওদের সাথে যোগাযোগ করব। ওকে স্যার, এই ওদের বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার। চলো অ্যাকশন শুরু করি। ওকে স্যার। ম্যাডাম, রয় স্যার পাঠিয়েছে। কি নাম?
রিদি। বসো। বয়স কত? কি কানে শুনো না? জিগাইছি বয়স কত? না করতেছিলে নাই? কি করো? পড়ি। কই পড়ো? স্কুলে? বিশ্ববিদ্যালয়ে। ও, এইখানকার ডিউটি সম্বন্ধে রয় তোমার কিছু কইছে? না। শোনো, রোজ সন্ধ্যায় তোমার ডিউটি, সপ্তাহে 2 দিন অফ। সন্ধ্যায় আমি পারবো না। সকালে ইউনিভার্সিটি, সন্ধ্যায় পারবা না, তাহলে তোমার সুবিধা কখন সেটাই শুনি। দুপুরে। আচ্ছা বেশ, দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত তোমার ডিউটি। বিনা নোটিশে কিন্তু গায়েব হয়ে যায়ও না। যদি সময় মতো না আসো তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে ফোন করে খবর নেব। না না, আমি ঠিক সময় আসবো। প্লিজ আপনি বাসায় ফোন করবেন না, মা বাবা জানলে। ঠিক আছে, বাসায় ফোন করুম না। তুমি ঠিক থাকলে আমিও ঠিক। তুমি বেঠিক হইলে আমি বুঝতেই তো পারতেছ। তাহলে আজকে আমি যাই? আরে না না, যাইবা কি, কেবল তো আইলা। এদের সবার লোকের সিন পরিচয় হও। আর এই সোমা, পুরো ভিতরে নিয়ে যা, নিয়ে গিয়ে আরো যে ভাইয়ের আছে না, ওগুলোকে সিন পরিচয় করাই দে, কাজ কামও বুঝাই দিস। আর ভিতরে নিয়ে গিয়ে আর একটু নাস্তা পানি দিস। যাও যাও। কি জানি তোমার নাম? রিদি। যা ভিতরে যা। আসেন। যাও। হ্যালো রয়। নাফিসা ম্যাডাম, মেয়েটা কি আসছে? তোমার পছন্দ তো মিয়া দিন দিন খুলতাছে। এত সুন্দর পরীর মতো মাইয়াটা পাইলা কই? তা আমার পেমেন্টটা? আরে কে বলি তো আইলো, দেখলাম কামে নিলাম, তোমার পয়সা তুমি নিবা। শোনো, এই নাফিজা ম্যাডামের কাছে 2 নম্বরই পাইবে। সন্ধ্যার পরে এসে তোমার টাকা তুমি লই আসি। ওকে। তুমি যদি ঠিক থাকো তাহলে আমিও ঠিক, বুঝছো? সি ইউ, বাই। বাই। হ্যালো। চিটাং থেকে এসছেন? কি নাম ভাই? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। সব হবে, তবে রেটটা একটু ভালো দিতে হবে, বুঝেনি তো। আপনার কোথায়? আচ্ছা আপনারা থাকেন, তাহলে আমি চলে আসছি। না না না, ঠিকানা দেওয়া যাবে না, ঠিকানা দেওয়া যাবে না, বুঝলেন না, দিনকাল খারাপ। স্যার, সিটিমুদ্দিন সাহেব আসছে। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। সাহেব কেমন আছেন? কেমন আছেন? বসেন বসেন। থ্যাঙ্কস। আপনার নতুন সিডি দেখার লোভ সামলাতে পারলাম না, তাই চলে আসলাম। আরে এখনো তো সিডি কমপ্লিট হয়নি, মাত্র শুট হলো। এটা এডিট হবে, মিউজিক হবে, তারপর না কমপ্লিট। কমপ্লিট করে তো মার্কেটের জন্য, আমার জন্য রয়ই ভালো। কিন্তু ভাই আপনার সাথে তো আমার দাম দর ফিক্সড হলো না। জিনিসটা দেখি তবেই না দাম। ভালো জিনিসের কদর যে আমি বুঝি, সে বিষয়টা কোনো সন্দেহ নেই। ও নো। ওকে, নিন, দেখতে থাকুন। আমি তো আসছি। থ্যাংক ইউ। করে নিন। আরে কোথায় ভাই আপনি? আমাদের তো দাঁড়ায় থাকতে থাকতে পা ধরে গেল। গাড়ি? আরে ভাই, ঢাকা শহরে আমরা গাড়ি কোথায় পাবো? বললাম না যে চিটাং থেকে আসছি। ট্যাক্সি কোথায় পাই? এই, এই সেনজি, এই সেনজি যাবেন? এই কই ভাই আপনি? আপনারা আমার গাড়ির পেছন পেছন আসুন। এই বাসায় নাফিসা ম্যাডাম। ওকে, বাই।
ম্যাডাম ওনারা আসছেন। নাফিসা ম্যাডাম। আমি নাফিসা। আপনারা কোত্থেকে আসছেন? আমরা চিটাং থেকে এসেছি। ওই মিস্টার রে সাহেব। বাস বাস বাস, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আর সোমা তোরা দুজন জলদি আয়। শোন সোমা, এই যে এরা দুজন মেহমান, বুঝতে পেরেছিস? এদেরকে নিয়ে ভিতরে যা, ঘরে নিয়ে বসা। হ্যাঁ, আমি রীতি দিয়ে নাস্তা পাঠাই দিতে আছি। যান ভাই যান, যান গিয়ে বসেন। হ্যাঁ, আমি নাস্তা পাঠিয়ে দিতেছি। আরে দিশু না, তুমি আমার সঙ্গে আসো, তোমার দিয়ে নাস্তা পাঠাবো। আসো আসো। এই হারায় থাকলা কেন? হ্যাঁ, ওনাদের সাথে কথাটা তো কও, কাছে গিয়ে বসো। স্যার নতুন তো, আজকে জয়েন করছে, আপনারা ভেরি লাকি। আসুমি আরে ভালো করে বুঝাইয়া দে, স্যারেরা হচ্ছে আমাকে মেহমান, মেহমান খুশি থাকলে আমিও খুশি। এই বয় বসো, যাও বুঝাই দিও ভালো করে। স্যার তাহলে আপনারা বসে খাওয়া দাওয়া করেন, আমি আসি। হ্যাঁ, বাথরুমটা কোন দিকে? ওইদিকে। তাহলে একটু ফ্রেশ হয়ে আসছি। কি নাম সোমা। তোমার? আরে ঢেলে দে। হ্যাঁ, আমি সাব ইন্সপেক্টর শামসুদ্দিন। আর বাড়ির ঠিকানা বলছি, তাড়াতাড়ি লিখুন। হ্যাঁ স্যার। আর রোড নম্বর হচ্ছে 12। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। জহির, আপনারা এক্ষুনি এই ঠিকানাতে রেড করবেন। ইয়েস স্যার। কতদিন আছো এই পেশায়? 1 বছর। বাড়ি কোথায়? আপনাকে আরেকটু ড্রিঙ্কস ঢেলে দেই? না না। তুমি কতদিন? এই খাও খাও খাও। ম্যাডাম কোথায়? নামিতা ম্যাডাম কোথায়? ম্যাডাম পুলিশ! পুলিশ পুলিশ! ও ভাই, আপনার বাইরে আসি, পুলিশ এসে। আপনি নামিতা ম্যাডাম? জি স্যার। কেন স্যার, কি হয়েছে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন স্যার, আমি তো কোনো অন্যায় করি নাই। এই যে ভাই, আপনি বলেন না আমি কিছু করছি, আমি কিচ্ছু করি নাই। আমরাও পুলিশের লোক নাফিসা ম্যাডাম। আপনিও পুলিশ? ও স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই স্যার। ওই যে রয় আছে না, রয় এসব মায়ে করে আমার কাছে পাঠায়, আমার কোনো দোষ নাই স্যার। এই মেয়েরা, এই তোমরা কও না স্যারের রে, স্যার ও করে জিজ্ঞেস করেন। এই তুমি করে রয় পাঠাইছে না, রয় পাঠাইছে না, কও, জিজ্ঞেস করেন স্যার। আপনার যা বলার থানায় যেয়ে বলবেন। স্যার আপনি আমার মাফ করে দেন স্যার, স্যার মাফ করে দেন স্যার, স্যার আপনি আমার মাফ করে দেন স্যার। শাট আপ!
গাড়িতে চলুন। স্যার আপনার দুটো পায়ে ধরি স্যার। স্যার স্যার বলেন স্যার আপনার জন্য কি সেবা করতে পারি? গাড়িতে ওঠেন, যান। স্যার বিশ্বাস করলেন না স্যার, আপনারা বিশ্বাস করেন স্যার, আপনারা বিশ্বাস করেন। থ্যাংক ইউ মিস রিদি, আপনার জন্য এই চক্রটাকে ধরতে পারলাম। চলুন থানায় যেয়ে আপনাকে একটা স্টেটমেন্ট দিতে হবে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। প্লিজ। আসুন মিস্টার জামান, প্লিজ বসুন। কি হয়েছে আমার মেয়ে ইন্সপেক্টর? আই স্যালুট ইউ ম্যান। আপনি তো একজন সাহসী মেয়ের বাবা। খুলে বলুন কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। ওই রে, সিডি মতিন এবং নাফিসা ম্যাডাম এরা একটা দুষ্ট চক্র। এরা সুন্দরী মেয়েদেরকে ট্র্যাপে ফেলে অন্ধকার জগতে নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে। ট্র্যাপ? কিসের ট্র্যাপ? শোবিজে সুপারস্টার বানিয়ে দেবার কথা বলে ওনাকে নেশা জাতীয় কিছু খাইয়ে বেহুশ করে নোংরা সিডি তৈরি করে ওই রে। নো নো। তারপর ওই সিডি দিয়ে ব্ল্যাকমেইল করে নাফিসা ম্যাডামের দলে পতিতাবৃত্তি করতে পাঠায়। এরকম অহরহ ঘটছে। আমাদের কাছে খবর ছিল কিন্তু হাতে নাতে ধরতে পারছিলাম। উনি আমাকে ফোন করে রের সাথে তার সমস্ত ঘটনা খুলে বলেন এবং হেল্প চান। তারপর আমরা জাল বিছিয়ে পুরো চক্রটাকে ধরে ফেলি। মিস রিদি, আপনার সাহস সত্যিই প্রশংসার যোগ্য। আপনি ঝুঁকি নিয়ে পুরো চক্রটাকে ধরিয়ে দিতে আমাদেরকে সাহায্য করেছেন। থ্যাংক ইউ। এখন আমরা এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। সিডি বের করেছো বললেন? চিন্তা করবেন না মিস্টার জামান, আমরা কম্পিউটার জব্দ করেছি, ক্যাসেট উদ্ধার করেছি, সেগুলো ধ্বংস করে ফেলা হবে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। স্যার সাংবাদিকরা আসছেন, মিস রিদির ইন্টারভিউ আর ছবি তুলতে যাচ্ছেন। কি বলবো? নো 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 ইন্টারভিউ। ইন্সপেক্টর আমরা কেন যেতে পারি? নিশ্চয়ই। সাংবাদিকদেরকে অপেক্ষা করতে বলুন, আমি ওনাদের সাথে কথা বলবো। আর ওই রে এবং নাফিসা ম্যাডাম ওনাদের ছবি তুলতে বলুন। জি স্যার। ওকে মিস্টার জামান, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ ইন্সপেক্টর, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ ইন্সপেক্টর। রিমেম্বার মিস রিদি, ইউ আর এ সুপারস্টার, রিয়েল লাইফ সুপারস্টার। থ্যাঙ্কস। সাংবাদিকরা আসছেন, আপনাদের ছবি তুলবে, ইন্টারভিউ নেবে। আমি কিসের ছবি তুলবো, কিসের ইন্টারভিউ নেবো? যাই দিকে দাও। তুমি না খালি খালি একটা বিপদে ফেলাইলা মিয়া, আমার রেকর্ডটাই খারাপ করে দিলা তুমি। আরে থামেন আপনি, 2 নম্বর মহিলা। তুমি একটা 14 নাম্বার বলা, তোমার জন্য যত বিপদ, বুঝছো? আরে আমি তো খালি খালি ধরা খাইলাম। আরে তুমি চুপ করো। দিদি, মা আমার কেন প্রথমেই বলিসনি? কিভাবে নিলি এতটা পেন একা একা? তুই তো জানতি যাই ঘটুক আমরা আছি তোর পাশে। দেখে বিশ্বাস তো ছিল না আমাদের উপর। মামাকে ক্ষমা করে দাও। তুই না সাহসী মেয়ে, কি করছিস? আরে মেয়ে, একা একা এত কিছু করে বাবা মার কাছে বাচ্চায় রয়ে গেল। কাঁদিস না মা, কাঁদিস না। ভেবেছিলাম সবিজে কাজ করব, আর এর পারমিশনটা তোমার কাছ থেকে বার্থডে গিফট হিসেবে নিব। কিন্তু কি তুই সবিজে কাজ করবি? আমি জানি আমার মামুনের সে ট্যালেন্ট আছে। ওসি সাহেব বললেন you are a real life superstar. Yes, I am proud of you, my child.
কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে রে মা। আর এই কাজ করতে গেলে চাই প্রস্তুতি। নাচ, গান, অভিনয় এর কোনোটাই রাতারাতি সম্ভব না রে মা। এর জন্য চাই সাধনা। শুধু সাধনাই পারে একটা মানুষকে, একটা শিল্পীকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে। There is no shortcut. মনে থাকবে মা? কিন্তু পেপারে যে বের হয়ে গেল মা, এখন যে সবাই জানে, আমি কি করে এখন ইউনিভার্সিটিতে যাব? আমি কি করে ঘর থেকে বের হব? আমার সব কিছু শেষ। কিচ্ছু শেষ হয়নি মা, কিচ্ছু শেষ হয়নি। জীবনটা তোমার কাছে, দায়িত্ব তোমার। কে কি বললো, কে কি ভাবলো, এসব নিয়ে তো জীবন চলবে না মা। তুমি তো কোনো অন্যায় করনি, তুমি কেন শাস্তি পাবে? আমরা তোমার পাশে আছি মা। এটাকে একটা দুঃস্বপ্ন মনে করে, একটা অ্যাক্সিডেন্ট মনে করে সবকিছু ভুলে যা। অন্তত আমাদের মুখের দিকে চেয়ে। তুমি কাঁদছো কেন? আমার দিদিমা সাহসী মেয়ে, ও পারবে। ওই পারবে কুৎসিত সমাজটাকে বদলে দিতে। পারবে না মা? পারবে না? পারবো বাবা, পারবো মা। তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমি পারবো। নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। কেমন আছিস রিদি? ভালো। খুব ভালো হলো। কি এই যে আবার ভার্সিটিতে আসা শুরু করলি? রিদি, একটা প্রশ্ন করব? এই প্রশ্ন আমি কিছু শুনতে চাই না। Did you get me? রিদি, এখন যেখানেই যাব সেখানেই শুরু হবে ঘটনার চর্চা। আমি ভুলতে চাই, আর তোরা আমাকে ভুলতে দিবি না, এই তো? নো ওয়ে। রিদি, তোকে আমরা সবসময় আদরের দুলালি ভাবতাম, কিন্তু এরকম একটা পরিস্থিতি তুই একা একা যেভাবে ফেস করলি, আমি জানতে চাই কোথায় পেলি এই শক্তি? কোথায় লুকিয়েছিল তোর এই রূপ? এ ধরনের দুর্ঘটনার পর সাধারণত মেয়েরা সুইসাইড করে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, কিন্তু এভাবে অপরাধীদের আইনের হাতে তুলে দিতে আমি আগে কখনো শুনিনি। 2010 সাল, পৃথিবীটার বয়স হয়েছে। আর কতকাল অবলা থাকবো? আর কতকাল অবলা থাকবো? আর কতকাল অবলা থাকবো? আর কতকাল অবলা থাকবো? কেউ অন্যায় অত্যাচার করলে মানুষ হিসেবে তার প্রতিরোধ করব, নাকি মেয়ে মানুষ হিসেবে লজ্জায় কুণ্ঠিত হয়ে সে অন্যায়কে প্রশ্রয় দেব? এই কথাটা ভেবেই আমি আমার কাজ করেছি। সামনে আরো প্রশ্ন, আরো বাধা, আমি জানি। সবকিছুর জন্য আমি তৈরি হচ্ছি। রিদি, তোর বন্ধু হতে পেরে আমি ধন্য। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।
আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে, শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে